তাহলে আমরা দশমিকের গুণ নিয়ে কালকে আলোচনা করছিলাম। দশমিকের গুণের বেলা যে বিষয়টা মাথায় রাখতে হবে, কে বলবে কি এই গুণ কিভাবে করে বলো শুনি একটু। দশমিক ঠিক রাখতে হবে। আচ্ছা, গুণের নিয়মটা কি কি বলছিলাম? ও খুব ভালো বলতেছে, বলো। হ্যাঁ, থ্যাংক ইউ, ওর জন্য জোরে তালে দাও। মানে গুণ আমরা সাধারণভাবে গুণ করব, মনে করবো যে দশমিক নাই, গুণ করার শেষে দশমিকটা হিসাব করে আমরা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে তোমাদের মধ্যে গুণ পারে কে কে? হাত তোলো দেখি। অনেকেই গুণ পারে। মেঘলা আসো, মেঘলা একটা গুণ করে তোমাদের দেখাবে। মেঘলা আসো। হ্যাঁ, তুমি এই যে এই 8 নম্বর গুণটা, ঠিক আছে, এই 8 নম্বর গুণটা হ্যাঁ তুমি করে দেখাবা এখানে। হ্যাঁ, 4.0 একটু জোরে জোরে কথা বলো। হ্যাঁ, তারপর 9 3 6 ছয়। হ্যাঁ, গুণ গুণ। হ্যাঁ, আমরা সবাই একটু খেয়াল করি ও ঠিক মতো করে কিনা, আর যারা পারি না তারা একটু শেখার চেষ্টা করি। 24 একটু জোরে জোরে বলো মেঘলা, যাতে আমরা পিছন থেকে শুনতে পাই। হ্যাঁ, 3 8 24 4 হাতে আছে 2, 3 আর 0 গুণ করলে 0 আর 2 যোগ করলে 2। গুড, ঠিক আছে ঠিক আছে। 12। হ্যাঁ, ওই যে হাতে টাচ করে উপর দিকে দাও, হাত দিয়ে হাতে টাচ করো। হ্যাঁ, এবার হাত দিয়ে উপর দিকে টান দাও। গুড। হ্যাঁ, আবার কলমে টাচ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। 3 দিয়ে গুণ শেষ। এবার কত দিয়ে করতে হবে তোমরা বলো? 6 দিয়ে। গুড। কত? 6 8 48, 84 হয়ে গেছে। 48। হ্যাঁ, ওই কাটা না দিয়ে আমরা শূন্য শূন্য দিলে ভালো হয়। ঠিক আছে, কাটা দিলেও হবে, শূন্য দিলে একটু বেশি ভালো হয় আর কি। 6টা 48-এর তোমরা একটু দেখো ঠিক করতেছে কিনা। হাত আছে 4 4 4 424। আচ্ছা আচ্ছা, 4 যোগ ঠিক আছে। আচ্ছা, আর গুণটা কি ঠিক আছে বলে মনে হয়? তোমরা কি এইভাবে করো? আচ্ছা আচ্ছা, কোথায় সমস্যা হয়েছে বলে মনে হয়? কোথায় সমস্যা হয়েছে বলে মনে হয়? আচ্ছা, আমি এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, জোরে জোরে বলো একটু, কি আমি তো শুনতে পাচ্ছি না। 4 6 24 শেষে, তাই তো? ও একটু ভুল হয়েছে, ঠিকই বলছো। 12-র জায়গায় কত হবে? 24। আচ্ছা, ব্যাপার না, ও যখন লিখলো তখন একটু বলে দিলে বেশি ভালো হতো না? আচ্ছা, তারপরে আমরা এখানে কি দিব? 0 দিব। হ্যাঁ, তাহলে 3 8, আমি একটু চেক করে দিই। 3 8 6টা 48-এর 8 হাতে আছে 4, 6 আর 0 গুণ করলে কত? 0 আর 4 যোগ করলে 4, 4 6 24। এবার তাহলে যোগ করি। 4 10 7 আছে 1, 2 আর 1 3 7। তাহলে যে এখানে একটু চেঞ্জ হবে, তাই তো? কত হয় বলো? হ্যাঁ,
তাহলে এটা হলো 5 আর এটা 2। আর কোথাও কি সমস্যা মনে হচ্ছে তোমাদের কাছে? আচ্ছা, সময়ের কাছে কি সমস্যা মনে হচ্ছে বলো তো? দশমিকটা বরাবর দিতে হবে, নিচে দিতে হবে, শুধু ওই উপর দিয়েও দিছে। আচ্ছা ঠিক আছে, সময়ের জন্য সবাই একটা হাততালি দাও। হ্যাঁ, মানে সময় বলছে যে দশমিক এইখানে দেওয়ার দরকার নাই, শুধু ফলে দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে দশমিক নাই মনে করে আমরা গুণ করব, তারপরে শেষে দশমিকটা যে বসাইলো, এই যে দশমিকটা যে এখানে দিলাম, কি হিসাবে দিলাম, হিসাবটা কি কে বলবে? এই হিসাবটা কে বলবে? জিতনি বলো তো, এই হিসাবটা বলো তো, হিসাবটা বলো, বলো কে বলবে? হ্যাঁ তুমি বলো তো, হিসাবটা বলো তো, দশমিক কিভাবে হিসাব করে বসানো হলো? দশমিক হিসেব করতে হলো, কারণ এই যে 4-এর মানে হলো দশমিক, দশমিক হলো বরাবর দিয়ে এখানে দিতে হবে। বরাবর দেখে দিতে হবে। কেউ পারে দশমিকের হিসাবটা বলতে? মেঘলা বলো দশমিকের হিসাবটা। আচ্ছা, দশমিকের হিসাবটা আমি বলে দেই। আমি বলি, আমি বলার পরে আবার ধরবো। দেখতে হবে দশমিকের পরে কয় অঙ্ক আছে। এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, কয়টা অঙ্ক? তাহলে এদিক থেকে যাব, এদিক থেকে যাব। এক অঙ্ক, এই 2 অঙ্ক, বামে দশমিক হবে। কি হিসাবটা সহজ না? তাহলে দশমিকের পরে যে কয় অঙ্ক আছে, সে কয় অঙ্ক বামে দশমিক চলে আসবে। হ্যাঁ, দশমিকের হিসাবটা সোজা না? এখন কে বলতে পারবে? হ্যাঁ বলো। দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকে, হ্যাঁ হ্যাঁ, নিচে ওই কয়টা সংখ্যা দেখে তার বামে দশমিক দিতে হবে। আচ্ছা ওজন তাহলে দাও। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো বলছো। দশমিকের পরে আমরা যে কটা অঙ্ক বলতে পারি, ঘর বলতে পারি, এই দুইটাকে। দশমিকের পরে ঘর কয়টা? দুইটা। দশমিকের পরে ঘর কয়টা? একটা, দুইটা। তাহলে এদিক থেকে যাব, একটা, দুইটা, তারপরে দিব। অনেক সোজা না? সবাই বুঝতে পারছো? সবার জন্য একটা হাততালি দাও।